গাড়ি পাওয়া যায় না, আমরা নিজেরা টাকা দিয়ে গাড়ি চাইছি সেটাও পাচ্ছি না। এরপরে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে বড় বড় ভাষণ দেয়। এর থেকে লজ্জার কথা আর হতে পারে না। পশ্চিমবঙ্গে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে নিন কিভাবে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব পলিটিক্যাল মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়। পশ্চিমবঙ্গে এসে দেখে যান। এটা তো ত্রিপুরা সরকারের লজ্জা, এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3 জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে, একটা 5-6 জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি? যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন। এত ভয়, এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাদেরকে আমরা বুকে টেনে নিই, তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয়। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি, এটা ত্রিপুরা সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। জনপ্রতিনিধিদের গাড়ির নিরাপত্তা দিতে পারছে না, সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে? 4টে গাড়ি আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন, 1 ঘন্টা ধরে আমরা বসে আছি। আমরা 6 জন, আর পুলিশ আছে কম করে 6-এর সঙ্গে 120 জন, সিআইএসএফ, রাজ্য পুলিশ, ত্রিপুরা রাজ্য পুলিশ মিলিয়ে। তারা এখনো পর্যন্ত একটা সিঙ্গেল গাড়ি আমরা পাইনি। আমরা বলছি মন্ত্রী প্রোটোকলে যে গাড়ি পায় সেই গাড়িটা পেলে আমরা এগিয়ে যেতে পারি। আর যদি গাড়ি না দেন, অটো করে যেতে পারি, হেঁটে যেতে পারি। হেঁটে যেতে দেবো না, তার কারণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবো না। অর্থাৎ ললেসনেস পরিষ্কার, জঙ্গল রাজ পরিষ্কার। এখান থেকে প্রমাণ হয় যে ডবল ইঞ্জিনে দুয়ারে গুন্ডারাজ আর বাংলার সরকারের দুয়ারে সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের রাজনীতি বনাম বিজেপির এই অভদ্রতার রাজনীতি। বাংলায় কোনোদিন দেখাতে পারবেন না বিজেপির কোনো নেতা, কোনো মন্ত্রী কলকাতা এয়ারপোর্টের বাইরে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আমরা তাদেরকে সযত্নে কর্ডন করে তারা তাদের সভাস্থলে পৌঁছয়, এই জিনিস দেখা যায় না। 3 জন এমপি, মহিলা ছেড়ে দিন, 3 জন এমপি, একজন এক্স এমপি, পুলিশ একবার করে আসছেন, একবার করে চলে যাচ্ছে। তাদেরকেও ফোন করে বলা হয়েছে যে আসা যাবে না, নট টু গো দেয়ার। এটা কি হচ্ছে আপনাদের? আমরাই তো অর্গানাইজ করছিলাম। সকাল থেকে যদি গাড়ি ঢোকে আর গাড়িগুলোকে হুমকি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি করে হতে পারে? আমাদের নেতা কর্মীরা তো মূলত রয়েছেন পার্টি অফিসে, যারা নিতে এসছেন প্রতিনিধি দলকে, গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা যা গাড়ি আনার চেষ্টা হচ্ছে, গাড়িগুলোকে রাস্তায় থামিয়ে দেওয়া হচ্ছে। ভাড়া করে আনার চেষ্টা হলে তাদের ফোন করিয়ে করিয়ে থামানো হচ্ছে। কর্মীরা আসতে গেলে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এবার আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতে আমরা না বেরোতে পারি, পার্টি অফিস না যেতে পারি, তার সমস্ত রকম আয়োজন। প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, ভাবতে পারছেন? প্রিপেড ট্যাক্সিটা নিতে দিচ্ছে না। প্রিপেড ট্যাক্সি তো পয়সা দিয়ে সবাই নিতে পারে, তারা টাকা ফেরত দিয়ে দিচ্ছেন না, তৃণমূলের দলকে দেওয়া যাবে না। এটার মানে কি? স্টেট গভর্নমেন্টের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেছিলেন? আমাদের পার্টি বিষয়টা দেখছে। আমরা অফিসিয়ালি যেটুকু জানাবার যা কমিউনিকেশন, সেইগুলো পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল যে টিম আসছে। বাকিটা তো পুলিশের দায়িত্ব। I have handed over the letter. এটা ওনার অফিস থেকে